আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি আমার নতুন আরেকটা ভিডিও দেখার জন্য। আজকে দেশি আস্ত রসুন দিয়ে গরুর মাংসর রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছি। এইভাবে যদি গরুর মাংস রান্না করেন, আপনি নিজেই নিজের ভক্ত হয়ে যাবেন। কথা দিলাম। এতটাই মজার হয়। মসলা বেটে দেশি আস্ত রসুন দিয়ে গরুর মাংস রান্না করলে কিন্তু খেতে অসম্ভব মজার হয়ে থাকে। তো চলেন দেখি কিভাবে এই গরুর মাংসটা রান্না করেছি তার পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। চুলার উপর কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়েছি। আমি যে কোনো রান্নার ক্ষেত্রে তেলের পরিমাপটা কিন্তু খুব কম ব্যবহার করি। তেলটা গরম হয়ে গেলে এখানে 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ নেড়েচেড়ে একটু নরম করে ভেজে নিব। পেঁয়াজ নরম হয়ে আসলে হাফ চামচ গোটা জিরা দিয়ে দিব। জিরা সহ পেঁয়াজটা কয়েক সেকেন্ড ভেজে নিব। ভাজা হয়ে গেলে এখানে গরম মশলা ব্যবহার করছি। দারুচিনি, এলাচ, কালো এলাচ দিয়ে পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়েছি। পেঁয়াজ যখন লাল হয়ে আসবে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব অন্যান্য মশলা ব্যবহার করার জন্য। স্বাদ মতো লবণ, 1 চামচ ভর্তি করে হলুদ, 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা, হাফ চামচের একটু বেশি জিরা বাটা, 2 টেবিল চামচ শুকনো মরিচ বাটা। আজকে গরুর মাংসটা আমি সব কিছু মশলা বেটে ব্যবহার করছি। হাফ চামচ ধনিয়া গুঁড়া দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মশলাটা কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিব। মশলাটা অবশ্য খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা থেকে যখন তেল ভেসে উঠবে আমি আবারও অল্প পরিমাণে পানি দিয়ে মশলাটা আরও ভালোভাবে কষিয়ে নেব। মশলা যত ভালোভাবে কষানো হবে মাংসর স্বাদ তত ভালো আসবে। আবারও অল্প পরিমাণে পানি দিয়েছি, নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো দেখেই মনে হচ্ছে যে মাংসর স্বাদটা কতটা বেশি হতে পারে। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আবারও মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আগে থেকে কেটে ধুয়ে রাখা গরুর মাংস সঙ্গে আমি পেঁয়াজও কেটে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব। এখানে প্রায় 1.5 কেজি গরুর মাংস আছে। আমি মশলার সঙ্গে মাংসটা নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলার মধ্যেই মাংসটা কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিব। আমি প্রথমে কোনো পানি ব্যবহার করব না। নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হলে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। ঢাকনা দেওয়ার কারণে মাংস থেকে কিছুটা পানি বের হবে। এই পানিতেই মাংসটা আমি প্রথম অবস্থায় কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। দেখেন ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি মাংস থেকে কতটা পানি ছেড়েছে। এই পানিতেই খুব ভালোভাবে মাংসটা আমি কষিয়ে নিচ্ছি। মাংসের মধ্যে যে পানি ছেড়েছিল সে পানিটা শুকিয়ে এসেছে। মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি মাঝে মাঝে কিন্তু অফ ক্যামেরাতে ঢাকনা খুলে নেড়েচেড়ে দিয়েছি যাতে পুড়ে না যায়। এই পর্যায়ে এসে আমি আস্ত 5টা দেশি রসুন দিয়ে দিব। রসুনটা আমি আগে ব্যবহার করিনি। এটা দেশি রসুন আগে ব্যবহার করলে রসুনটা সেদ্ধ হয়ে গলে যেত। আমি রসুনটা পরে ব্যবহার করলেও কিন্তু রসুনটা খুব বেশি সেদ্ধ হয়ে গেছিল। আরও কিছুক্ষণ পর চাইলে রসুনটা ব্যবহার করা যাবে। আমি মাংসর সঙ্গে রসুনটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে ফুটন্ত গরম পানি দিয়ে দিব। এই পানিতেই মাংসটা রান্না হয়ে যাবে। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাংস রান্নার ক্ষেত্রে অবশ্যই ফুটন্ত গরম পানিটাই ব্যবহার করার চেষ্টা করবেন। এতে করে মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে। ঢাকনা খুলে নেড়েচেড়ে দিয়েছি। মাংসর পানিটা প্রায় কমিয়ে এসেছে। আমি আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নেব। এতে করে মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে আর মাংস থেকে তেল ছেড়ে দিবে। দেখেন মাংস থেকে তেল ছেড়ে দিতে শুরু করেছে। চুলাটা বন্ধ করে দিব আর রান্না করব না। ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। কিছুক্ষণ পর আপনাদের দেখিয়ে দিচ্ছি যে মাংসর কালারটা কত সুন্দর এসেছে। দেখেন মাশাআল্লাহ মাংসর কালারটা কত সুন্দর এসেছে। এভাবে একবার মশলা বেটে
দেশি আস্ত রসুন দিয়ে গরুর মাংস রান্না করে দেখতে পারেন। আশা করছি রান্নার স্বাদ আপনি নিজেই ভুলতে পারবেন না। চাইলে আসছে কুরবানি ঈদেও এভাবে গরুর মাংস রান্না করে দেখতে পারেন। আজকে আমার সহজ এই গরুর মাংস রান্নার রেসিপিটি আপনাদের ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।